নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে সেরকম চ্যানেলে বা পেজে কোনো ভিডিও নেই, এই কারণেই কারণ আগামীকাল যে আয়োজনটা আমরা করতে চলেছি সেটা নিয়েই ব্যস্ততার মধ্যে ছিলাম। এবং তোমরা সবাই জানো বাংলাদেশ থেকে অলরেডি রেমিলা ঝড় পশ্চিমবাংলায় চলে এসেছিলো গতকাল রাত্রির থেকে, এবং সকালে এতটাই বৃষ্টি এতটাই ঝড় বাদলার মধ্যে থেকে গেছে যে শান্তিপুরে আসতে কোথাও গিয়ে আমার দেরি হয়ে গেছে। সকালেই বিজয়দা চলে এসেছিলো। তো আজকের এই ভিডিওটা পার্সোনালি বিজয়দাকে নিয়ে, কারণ আমি আগের বছর প্রিয়তমার সময় বলেছিলাম যে বিজয়দা যখন আসবে বিজয়দার সঙ্গে দেখা করব, খুব দেখা করার ইচ্ছা ছিল। তো আজকে যে এই ইচ্ছাটা কোথাও গিয়ে পূরণ হলো, বিজয়দা এসছে, ফর দ্য ফার্স্ট টাইম দেখা হলো। বিজয়দা কলকাতায় এসে কেমন লাগছে? অসাধারণ লাগতেছে। আগামীকাল আরও ভালো লাগবে। আমি কলকাতায় আসছি আরও 4বার, কিন্তু এইবার আসছি নতুন কিছু নিয়ে, নতুন কিছু শুরুর জন্য আসছি, নতুনভাবে দেখতে পারবে আগামীকাল। এতদিন আমরা ইন্দো বাংলাদেশের সিনেমা দেখে এসেছি, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ইন্দো বাংলাদেশের সাকিবিয়ানরা একসঙ্গে সেলিব্রেট করতে চলেছে। এবং এই পার্টিকুলার ভিডিওতে আমি বিজয়দাকেই সব প্রশ্নগুলো করবো, তার জন্য এই ভিডিওটা শ্যুট করা। কালকের আয়োজন সত্যি কথা বলতে মোটামুটিভাবে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা সন্ধেবেলা থেকে যেই জিনিসপত্রগুলো কেনার ছিল সেগুলো অলরেডি কিনে ফেলেছি। বেলুন থেকে শুরু করে ব্যানার, কেক, সমস্ত কিছুই কালকে সেগুলো তোমরা দেখতে পারবে। এবং আশা করছি সমস্ত কিছু ভালো রকমই হবে। কি বলো বিজয়দা? হ্যাঁ, আমরা আশা করি ভালো কিছু হবে। যদি আবহাওয়া যদি খারাপ নয় তাহলে দেখতে পারবেন কী হবে। সিম্পল, আমরা সিম্পল করব, তার মধ্যে সিম্পলে যে ভালোবাসাটা প্রকাশ করা যায় সেটা অনেক কিছু দিয়েও, টাকা পয়সা দিয়েও হয় না। এই যে ভালোবাসাটা, আমি আসছি শুধু বাংলাদেশ থেকে এই ইন্ডিয়ান সাকিবিয়ানদের সাথে আড্ডা দিতে বলতে আসছি, আড্ডা দিতে আলোচনা করব, যে 25 বছর নিয়ে কিছু কথা বলবো, এটাই, আর কিছু না। আমি শুধু ভাবি যে একজন লয়াল সাকিবিয়ান, গতকালকে পৌশালিদি জাস্ট বলেছিল বিজয়দাকে ভিডিও কলে যে আমরা কিন্তু এটা করছি, বিজয় তুই চলে আসবি, এরকমই সামথিং কিছু বলেছিল। হ্যাঁ, এরকমই বলছে, বলার তুই চলে আয় ইন্ডিয়া। কইছে 5টা কত বাজে, তখনই আমি বলছি 20 মিনিটের মধ্যে আমি উঠে গেছি গাড়িতে। এইটা জানি না কে করছে, আমি জানি না কোনো বিষয়ে যে এরকম হঠাৎ একটা দেশ থেকে আরেকটা দেশে আসা, জানি না কে করছে, জানি না। না না, এটা হয়ও নি, এটা সত্যি কথা, এটা আগে কখনো হয়নি। কিন্তু বিজয়দা সত্যি মন প্রাণ থেকে চায়, তার জন্য বারবার আমাকে অনেক দিন আগে থেকেই ভিডিও কল আমাকেও বলছিল যে 28 তারিখ গান আসবে, ঠিক আছে গান তো সবাই শোনে, কিন্তু 28 তারিখ কলকাতার উদযাপনটা নিয়ে আমি ভেরি এক্সাইটেড। তার জন্য বিজয়দা এতটাই এক্সাইটেড যে গতকালকে অলরেডি বাংলাদেশ থেকে বেরিয়ে পড়ে আজকে অলরেডি বিজয়দা সকালে শান্তিপুরে এসে পৌঁছেছে। পৌশালিদির বাড়িতেই আমরা সবাই রয়েছি। খুব আশা করছি যে এখন থেকেই আমরা এক্সপেক্ট করছি যে ভালো পরিমাণ সাকিবিয়ানরা কালকে উপস্থিত থাকবে, এবং খুব ভালো রকমভাবে আমরা যে উদযাপনটা করব রজত জয়ন্তী, সেটা খুব ভালো রকমভাবে করতে পারবো। অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে যদি ঝড় বৃষ্টি না হয়, এবং সেটাই চাইবো। এখন সমস্ত কিছু স্থগিত হয়ে গেছে, ঝড় বৃষ্টির আর কোনো আশা নেই, দিশা নেই। অলরেডি সব কিছু ঠিক হয়ে আছে, পরিবেশ শান্ত হয়ে গেছে, এবং কালকের দিনটার সত্যি কথা বলতে অপেক্ষায় রয়েছি। তোমাদের সাপোর্টটা দরকার, এবং আমি দেখেছি অনেকের ফ্যান ওয়ার্স লেগেই থাকে এই জিনিসটা, আমি সেটা বারবার বলে থাকি, কিন্তু এই জিনিসটা চিরকালের জন্য, বছরে ফ্যান ওয়ার্স সারা মাস সারা দিনই লেগে থাকে, কিন্তু আনন্দ উদযাপন করাটাই বড় কথা। আমরা হয়তো এই আনন্দটা প্রতিদিন হয়তো করতে পারবো না এরকমভাবে সেলিব্রেশন করে, কিন্তু যেদিনই আর কি করবো সেটা ভালো রকমভাবে করার চেষ্টা করব, এবং সেদিন যেন সেটা নিয়েই সবাই কথা বলে, এটাও আমরা চাইব। তো জানি না আগামীকালকে কতজন এই বিষয়টাকে নিয়ে কথা বলবে, কারণ ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট কলকাতা, কলকাতায় প্রথমবারের জন্য সাকিবিয়ানরা সাকিব খানের জন্য এই রকম বড় করে সেলিব্রেট করছে। তুমি কি বলো এই বিষয়টা? হ্যাঁ, এটা ভালো লাগে যে কলকাতায় এতদিন করে নাই, কিন্তু এইটা যে নতুনভাবে শুরু করছে সেটা সত্যি সত্যি ভালো লাগে। আমি পৌশালিদি এবং সিনজাইদারে বলছি যে আমি আগে বলছি যে তার সাথে বলছি যে আমি কক্সবাজার যেহেতু একটা প্রোগ্রাম করার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। এখন তোমরা চেষ্টা করো যে তোমরা কোনো একটা জায়গা আছে না, যে জায়গায় আমরা কিছু সাকিবিয়ানসরা মিলে এই প্রোগ্রামটা করতে পারি, আয়োজনটা লাগলে আমি চলে আসবো। এরকম কথাটা বলছি, তারপর বলছে আমি দেখতে আসি 2-1 দিনের ভিতর। আমরা ভাবছিলাম এটা ওই যে ইন্ডিয়া যে ইকো পার্ক, আমি বলছিলাম ইকো পার্কে যদি করতে পারি, ওখানে মনে হয় সম্ভব না, তার জন্য আর করা হয় না। তারপর 2 দিন পর কৌশলীদি বলল এখন ডিসিশন হয়েছে যে প্রোগ্রাম করবে, একটা ছোটোখাটো আয়োজন করবে, সেটা আপনারা আগামীকাল দেখতে পারবেন। এখন তার জন্য সে বলছে আমার কথা প্রেক্ষিতেই বলছে যে এই প্রোগ্রামটা করতে চাই, আর এইটা ভাববো যে এই কথাটা আমি ইন্ডিয়ান সাকিবিয়ান যাদের তাদেরকে নিয়ে একটা পোস্ট করুন বা একটা ভিডিও আকারে বলবো। সেটার জন্যই এখন অনেক সাকিবিয়ান্স আছে, আর সাকিবিয়ান্সের অভাব নাই এখানে। শুধু
আমরা করতেছি না, আরও অনেক জায়গা, আসামেও কালকে প্রোগ্রাম হবে, অনেক জায়গা হবে, বাংলাদেশে হবে, আমেরিকা হবে, আরও অনেক অনেক জায়গা হবে। আশা রাখি যে ভালো কিছু হবে, এটাই প্রত্যাশা করি ভালো কিছু হবে। সব জায়গাতেই হবে, কিন্তু কলকাতায় প্রথমবারের জন্য এত বড় করে, আমি তোমাদের অনেক দিন ধরেই বলেছিলাম যেদিন শুরু করব ভালো রকমভাবেই ধামাকা শুরু করবে, এবং আমি সেইখানে যে অংশ নিতে পারবো এবং মানে সাকিবিয়ানদের সঙ্গে যে থাকতে পারবো, এটাও আমার অনেক দিনের স্বপ্ন ছিল, মানে আগের বছর থেকেই মানে একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ কবেও আমরা সেলিব্রেশনটা করতে পারবো। তো সেটা অবশ্যই মানে হতে চলেছে, অপেক্ষার অবসান যাকে বলা চলে, এবং আগামীকাল আমরা সেই সেলিব্রেশনটা করতে চলেছি। এবং খুব ভালো লাগলো বিজয়দা আমাদের সঙ্গে আছে, বিজয়দা না থাকলে হয়তো যে জিনিসটা করব ভাবছি সেটা হয়তো পুরোপুরিভাবে করতে পারতাম না, কারণ বিজয়দা আমাদের অনেক আইডিয়া দিয়েছে কিভাবে কি করা যায়, অনেক রকমের কথাও বলেছে বিজয়দা যে এই জিনিসগুলো করলে খুব ভালো হয়। তো এইগুলো সত্যি কথা বলতে একজন মানে লয়াল সাকিবিয়ানের পক্ষেই সম্ভব, যে মানে জাস্ট কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, এবং বাড়ি থেকে বেরিয়ে পড়লেই হলো না, সেটা দুটো দেশ, বাংলাদেশ থেকে ভারত ভাই, মানে জাস্ট 5 মিনিটের মধ্যেই চিন্তাভাবনা করে সে কিন্তু বেরিয়ে পড়েছে, এবং এটা কিন্তু সত্যি প্রথমবারের জন্য, এবং এটার জন্য সাকিব ভাইয়া সত্যি তার প্রতি মানে সে বারবার গর্ববোধ করে, এটা আমি আগেও বলেছি, তার ফ্যানদের প্রতি সাকিব ভাইয়ার মাঝে মাঝে হয়তো গর্ববোধ হয় যে আমার এই পরিমাণের ফ্যান্স রয়েছে যারা কিন্তু এই কাজকর্মগুলো করে। তিনি সত্যি খুব গর্বিত আজকে বিজয় গায়নের মতো ফ্যান্সরা রয়েছে বলে। ব্যাস এটাই বলবো, বেশি লম্বা করছি না ভিডিওটা। আমি সবাইকে রিকোয়েস্ট করব সরোদ মিউজিক ভেঞ্চার্স পেজ কালকে ফলো রেখো, আমার পেজ থেকেও ভিডিও দেখতে পারবে অনেক, এবং বিজয় গায়ন তো রয়েছে, আমাদের তিনজনের পেজ থেকে মোটামুটি হবে। কলকাতা থেকে আমরা যেই জিনিসগুলো করব বা কালকে যেই জিনিসগুলো হবে সেগুলো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চোখ রেখো, পারলে শেয়ার করো, এবং কলকাতায় যেহেতু প্রথমবারের জন্য সমস্ত মানে এই জিনিসটা হচ্ছে, আগে ইউএসএতেও হয়েছে, বাংলাদেশে তো হয়েইছে, কিন্তু কলকাতায় ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু হচ্ছে, তাই আমি আশা করছি তোমরা কিন্তু এইগুলো নিয়ে কথা বলবে এবং তোমরা কিন্তু জিনিসটাকে শেয়ার করবে। ব্যাস এটাই তোমাদের কাছে আমার কোথাও গিয়ে একটা চাহিদা। গান ফান তো আসবে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে কালকের যে জিনিসটা হতে চলেছে সেটা আই থিঙ্ক বেশি ফোকাসে থাকাটা দরকার। কি বলো? হ্যাঁ, আগামীকাল আপনারা আরেকটা কথা বলি যে আপনার কেক কাটতে হবে এমন কথা না, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনারা 15 সেকেন্ড 10 সেকেন্ড একটা ভিডিও বাইট দেবেন, যেখানে শাকিব খানের 25 বছর নিয়ে একটু কিছু তুলে ধরবেন, যে তা অনুভূতি কী, আপনার শাকিব খানের কেন ভক্ত হয়েছেন সেটা অনুভূতি কী সেটা আপনারা প্রকাশ করবেন। আশা রাখি যে আগামীকাল তুফানের গান যে আসবে উড়াদুরা, তার চেয়ে যেন এইটা আমাদের 25 বছর প্রোগ্রামটা যদি আমাদের সাকসেস হয়। আমাদের গান আসবে যাইবে, কিন্তু 25টা বছর একটা তারকার জীবনে অনেক কিছু। একদম 25টা বছর এটা মোহের কথা না, যে 25 বছর, এখন 25 বছর একটা মেয়ে যদি 25 বছর, অনেক মেয়েদের বিয়ে হইলে 3জন গুড়াগাড়া থাকে, মানে একটা বুঝাইলাম যে একজন এটাই যে আমরা 25 বছর অনেক কিছু আমাদের এটা ভালো লাগে, একটা মোমেন্ট ক্রিয়েট হইবে। আর 2024 সাল থেকে 23 সাল থেকে শাকিব খানের নতুন যাত্রা, 23 না 22, আমরা 23, হ্যাঁ 23 থেকেই বলি লিডার আমি বাংলাদেশ থেকে শাকিব খানের যে অভিনয় ওখানে যে লিডার আমি বাংলাদেশ অভিনয়ে দেখা গেছে। আগে তো শাকিব খান নায়ক অতিরিক্ত ক্যারেক্টারগুলো করছে, যে ডন নাম্বার 1, কিং খান, মাই নেম ইজ খান, যে আসবে উড়িয়ে যাবে সব, সারকার করে দেবে, কিন্তু সে অভিনেতা হিসেবে প্রমাণ করতেছে। অভিনেতা হিসেবে শাকিব খান আগে অভিনেতা হিসেবেই ছিল, তার মাঝে কিছু এই নাম্বার 1, ডন নাম্বার 1, মাই নেম ইজ খান, এইগুলো প্রায় 10 থেকে 15 পর্যন্ত ধরে চলছে, 14 পর্যন্ত চলছে। হিরো দ্য সুপারস্টার লাস্ট, তারপর আছে সুপার হিরো আছে, তার নাম্বার 1 14তে শেষ, হিরো দ্য সুপারস্টারই লাস্ট, তারপর রাজা বাবু, এই সমস্ত ছবি ছিল। এখন নতুন আস্তে আস্তে এটাই আমরা একটাই কথা বলবো, এবার খেলা হবে অন্য রকমভাবে, ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করব। বাকিটা কালকে তোমরা সবাই দেখতে পাবে, এবং উই আর গোয়িং টু অর্গানাইজ টুমরো আ বিগ প্রোগ্রাম, সেটা কালকেই প্রত্যেক চ্যানেল থেকে তোমরা দেখতে পারবে। তার জন্য একটু অপেক্ষা করো, জাস্ট আর কয়েকটা ঘন্টাই বাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট এবং টাটা।